ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকবন্ধনা মৃত্যুর্মোক্ষমামৃতৎ। হার মহাদেব বন্ধুরা, আমি এমজে সৈকত এবং আমি সাইকেল নিয়ে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী। আর আজকের দিনটাকে নিয়ে টোটাল আমার 31 দিন হচ্ছে। আর আমি রামেশ্বরমের খুব কাছে চলে এসেছি। আর 2 দিন লাগবে আমাকে রামেশ্বরম যেতে। আর এখান থেকে রামেশ্বরম প্রায় 260 কিলোমিটার। আর এখন আছে আমি তামিলনাড়ুর কুম্ভকানামে এবং আজকে আমি সাইকেলে এগিয়ে যাচ্ছি আদিনামপট্টনমের দিকে। আর কুম্ভকানাম থেকে আদিনামপট্টনম প্রায় 75 কিলোমিটার। তো বেশি কিলোমিটার চালাচ্ছি না, কারণ আমার পায়ের অবস্থা পুরোপুরি খারাপ, একদম ব্যান্ডেজ আর পেন ক্লিয়ারে কাজ চালাতে হচ্ছে। তো দেখা যাক আজকে কত তাড়াতাড়ি পৌঁছতে পারি আদিনামপট্টনম। আর যত আমি কন্যাকুমারীর দিকে এগিয়ে যাচ্ছি তত গরমটা অনেকটা বেশি বাড়ছে। আর আজকে জানি না কতটা গরম ফেস করতে হবে। তো চেষ্টা করো দুপুরের আগে আমি আদিনামপট্টনম পৌঁছে যাওয়ার। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আমি এখন আছি তামিলনাড়ুর কুম্ভকানামে এবং এখানে সবথেকে স্পেশাল হচ্ছে এখানের ময়ূর। এখানে অনেক পরিমাণ ময়ূর পাওয়া যায়। আর সকাল সকাল আমি সাইকেলে যাওয়ার পথে অনেক ময়ূর দেখতে পেলাম, সেটা আপনার দেখাই। আর এখানে অনেক পরিমাণে ময়ূর দেখতে পাওয়া যায়। তো চলুন যার পথে আরও যদি ময়ূর দেখতে পাই আপনাদের দেখাবো। তো চলুন এগিয়ে যায় হাইওয়ের দিকে। হর হর মহাদেব। আর এখানে দেখুন কত ময়ূর। তাহলে চলুন দেখা যাক আর কটা ময়ূর দেখতে পাই। হর হর মহাদেব। আজকে সাধারণত আমি হাইওয়ে পাবো না, তো এই নর্মাল সিঙ্গেল রাস্তা দিয়ে আমাকে যেতে হবে, যাতে অসুবিধাটা অনেকটা বেশি হবে। চলুন এগিয়ে যাই রামেশ্বরমের দিকে। হর হর মহাদেব। এখন বাজে 7:45। এখন থেকেই রোদ বিশাল আর গরমটা অনেকটা বেশি, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর বুঝতে তো পারছেন দুপুরবেলা কী হবে। চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব।
কিছুটা সাইকেল চালানোর পর আবার দুটো ময়ূর দেখলাম, আপনাদের দেখাই। ময়ূরগুলো অনেকটা দূরে আছে, তাই জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। যাই বলুন, লোকেশনটা সেরা। চারিদিকে ময়ূরের ডাকার আওয়াজ আর সুন্দর প্রকৃতি। আমার সাথে আরেকজন থাকলে এখানে দুদিন টেন্ট লাগিয়ে ক্যাম্প করতাম। তো সিরিয়াসলি একদম সেরা প্লেস। চারিদিকে ময়ূর আর সুন্দর প্রকৃতি। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। আর আগের দিন যেই নতুন পাখিটা দেখেছিলাম, আর এখানেও সেই পাখিটা আছে, তো দেখায় আপনাদের। এখন বাজে সকাল 8টা, আর সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। আর এখানে সামনে কোনো হোটেলও পাচ্ছি না, পুরো গ্রামের রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এবং চেষ্টা করবো কোনো টাউন এলাকায় ঢুকে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করার। তো দেখা যাক কত তাড়াতাড়ি দোকান পাই আর সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। চলুন একটা দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর আমাদের যাই বলুন, এখানে প্রকৃতিটা সেই লেভেলে, চারিদিকে শুধু গাছপালা আর ময়ূরের ডাক। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব।
এখন বাজে 9টা এবং সকাল থেকে প্রায় 40 কিলোমিটার সাইকেল চালালাম। আর এখন আছে আমি তামিলনাড়ুর মান্নারগুডিতে, আর এখান থেকে আদিনামপাতিরাম আর 35 কিলোমিটার। তো প্রায় এখানে কোনো হোটেল পাচ্ছিলাম না, তাই একটা টাউন এলাকায় এলাম। তো এখানে খাওয়ার হোটেল পেয়ে গেছি, এখানে ভেজ আছে, তো অসুবিধে নেই। আর আমার সাইকেল আছে ওখানে। তো চলুন তাহলে সকালে খাওয়া দাওয়াটা এখানে কমপ্লিট করে আবার এগিয়ে যাই হার হার মহাদেব। সকাল থেকে প্রায় 60 কিলোমিটার সাইকেল চালাম। তো চলুন এগিয়ে যাই তাড়াতাড়ি। আর সেই লেভেলের গরম পড়ছে, আর যত সমুদ্র থেকে এগিয়ে যাচ্ছি তত গরমটা বাড়ছে। এখন মোটামুটি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, হাইওয়েতে এখন পাবো না, পাবো হাইওয়ে কান্নাকামারের পর থেকে। তো দেখা যাক, তার মিডলে যদি কিছু হাইওয়ে পাই তো অনেকটা সুবিধা হবে। আর এখানে প্রকৃতিটা অসাধারণ, সিরিয়াসলি মন চাইছে যেন এখানে একদিন টেন্ট লাগিয়ে একদিন ক্যাম্পিং করবো। বাট আমার হাতে সময় অনেক কম, তাই জন্য খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি রামেশ্বরমের দিকে। তো চলুন এগিয়ে যাই আদিনামপাটারামের দিকে। হার হার মহাদেব। আর বুঝতেই পাচ্ছেন এখানে গরমটা কতটা বেশি, আর আমার পায়ের সমস্যা শেষই হতে চাইছে না। আর দেখতে পাচ্ছেন আমার এখনও পায়ে ব্যান্ডেজ বাঁধা আছে। তো এখনও পায়ে ব্যান্ডেজ বাঁধা আছে, আর সেই লেভেলে যন্ত্রণা করছে, দুটো পায়ে এখন প্রায় যন্ত্রণা করছে। তো চেষ্টা করব একটু কম কিলোমিটার সাইকেল চালিয়ে একটু রেস্ট দেওয়ার পাটাকে। আর দেখা যাক কত তাড়াতাড়ি রামেশ্বরম ধাম পৌঁছাতে পারি। চলুন হার হার মহাদেব। আর এইদিকে নারকেল গাছ অনেক পরিমাণ চাষ হয়েছে, আর অনেক নারকেল গাছের বাগান আছে এখানে, দেখাই আপনাদের।
আমি এখন যেখানে আছি সেখানে চারিদিকে শুধু নারকেল গাছের চাষ হয়েছে, দেখতে পাচ্ছেন। এদিকেও টোটালি নারকেল বাগান, আর এদিকেও টোটালি সব নারকেল বাগান। আর এখানে অনেক পরিমাণে নারকেল গাছ চাষ হয়েছে, প্রায় অনেক দূর দূর পর্যন্ত নারকেল বাগান। আর এখানে একটি নারকেল বাগান আছে, দেখতে পাচ্ছেন চারিদিকে সব নারকেল ছড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন সব চারিদিকে নারকেল ছড়িয়ে আছে এখানে, ওটা নারকেল বাগানে। প্রায় পৌঁছে গেছি আদিরামপেটা নামে। আর এখান থেকে আদিরামপেটা নাম টোটাল 5 কিলোমিটার। তো সিরিয়াসলি অনেক তাড়াতাড়ি আজকে কভার করে দিলাম। আর এখানে আজকে সবথেকে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এখানে প্রকৃতিটা, আর খুব সুন্দর প্রকৃতি এখানে। তো খুব ইচ্ছা ছিল একদিন এখানে নাইট স্টে করার, টেন্ট লাগিয়ে একটু ক্যাম্পিং করার। তো সময় হাতে কম, তাই জন্য পারলাম না এটা। আর কালকে থেকে আরও সুন্দর সুন্দর ভিউ আপনাদের দেখাতে পারবো, কারণ এতদিন পাহাড়ের পাশ দিয়ে গেছি, পাহাড়ের উপর দিয়ে গেছি, এবং কালকে থেকে আমি যাব একদম সমুদ্রের পাশ দিয়ে রামেশ্বরম। তো আর কালকে থেকে খুব সুন্দর সুন্দর ভিউ আপনাদের দেখাবো। তাহলে চলুন এগিয়ে যাই আর দেখা যাক আজকে কোথাও থাকার ব্যবস্থা হয়। চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব।